18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, শারীরিক শিক্ষা থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অ্যাথলেটিক্স অংশের ডিসকাস থ্রো, যেটাকে আমরা বলি চাকতি নিক্ষেপ। এখানে ভাই কী ধরনের প্রশ্ন হতে পারে? শারীরিক শিক্ষায় ভাই অনেক প্রশ্নই হয়ে থাকে। তার মধ্য থেকে ডিসকাস থ্রো বা চাকতি নিক্ষেপ যেটাকে বলি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে খুব বেশি। ভাইবা প্রশ্ন করতে পারে, বলুন তো চাকতি নিক্ষেপের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল, মেলদের ক্ষেত্রে চাকতির ওজন কতটুকু এবং ফিমেলদের ক্ষেত্রে চাকতির ওজন কতটুকু, অর্থাৎ পুরুষদের জন্য চাকতির ওজন কতটুকু আর মহিলাদের জন্য চাকতির ওজন কতটুকু। এই প্রশ্নটা করার সম্ভাবনা খুব রয়েছে। ভাইবা এটা জানতে চাওয়া হতে পারে। তারপর বিশেষ করে সেক্টর থেকে প্রশ্ন করতে পারে আপনাকে, বিভিন্ন সেক্টর, যেমন শটপুট, তারপর হলো জ্যাভলিন, তারপর হলো এই চাকতি নিক্ষেপের সেক্টর থেকে প্রশ্ন হতে পারে। সেক্টর থেকে প্রশ্ন আসলে স্টপ বোর্ড আর এই সেক্টরের যে ব্যাস, তারপর সেক্টরের যে সম্মুখজন যে অংশটুকু আছে কত ডিগ্রি, এই প্রশ্ন আসতে পারে যে সম্মুখ স্টপ বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ কত, স্টপ বোর্ডের ব্যাস কত, আর হলো এই সার্কেলটা যে আছে শর্টপুট বা ডিসকাস, তো সার্কেলটার একই মেজারমেন্ট হবে। তো এখানে ব্যাস হলো 2.135 প্লাস মাইনাস হাফ, এটাই হলো ব্যাস। আর হলো ডিসকাস থেকে প্রশ্ন আসতে পারে কি কি আপনার প্রশ্ন ভাইবা বোর্ডে করতে পারে যে কি কি কারণে একজন খেলোয়াড়কে একটি সুযোগ থেকে বঞ্চিত করা হয়, অর্থাৎ কি কারণে একটা খেলোয়াড়কে সুযোগ থেকে বঞ্চিত করবে। তো আমরা বিভিন্ন উত্তর জানি, গুছিয়ে একটা দুইটা পয়েন্ট বলবো। যে নাম ডাকার 60 সেকেন্ডের ভিতরে যদি কোনো খেলোয়াড় চাকতি নিক্ষেপ না করে, তাহলে তার একটা সুযোগ বাতিল বলে গণ্য হবে। চাকতি নিক্ষেপের সময় এই চাকতি মাটিতে পড়ার পূর্বেই এই সেক্টর ত্যাগ করলে একটা সুযোগ বাতিল বলে গণ্য হবে। চাকতি নিক্ষেপের সময় সম্মুখ জোন দিয়ে বের হয়ে গেলে তাহলে একটা সুযোগ বাতিল বলে গণ্য হবে। স্টপ বোর্ডের উপর পা রেখে নিক্ষেপ করলে একটা সুযোগ বাতিল বলে গণ্য হবে। তো চাকতি নিক্ষেপ থেকে এই ছিল মোটামুটি ভাইবার আসার মতো প্রশ্ন। ইনশাল্লাহ আপনারা এগুলো দেখে যাবেন, নিঃসন্দেহে পরীক্ষায় ভাইভাতে একটা ভালো পারফরমেন্স করবেন। আমাদের আরও যে ধারাবাহিকভাবে যে পর্বগুলো আসছে, এখানে আমরা ভাইভা আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আপনারা ইনশাল্লাহ দেখবেন, আশা করি উপকৃত হবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা সবাই 18তম নিবন্ধন পরীক্ষায় যারা প্রি রিটেন দুটি কমপ্লিট করে আসছেন, ভাইভাতে একটা ভালো পারফরমেন্স করে আপনাদের কর্মস্থলকে সুন্দর এবং এই যে প্রফেশন আপনারা বেছে নিয়েছেন, শিক্ষকতা প্রফেশন, ইনশাল্লাহ আপনারা হলেন যে জাতি গড়ার কারিগর। ভালো করবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।